ইউটিউব চ্যানেল সহজ বিজ্ঞান ও অঙ্কতে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6-এর গণিত বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদের একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। কোশ্চেন পেপারটি নিম্নরূপ: এটি ক্লাস 6-এর ম্যাথের সেকেন্ড সামেটিভের কোশ্চেন পেপার, অর্থাৎ এই কোশ্চেনে মোট নম্বর 25, কিন্তু আজকে আমরা 11 নম্বরের প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। প্রথম অঙ্কটা শূন্যস্থান পূরণ 2.001-কে 0.003 দিয়ে ভাগ করতে বলেছে। লব ও হর উভয় ক্ষেত্রেই আমরা দশমিক ঘর 3 ঘর করে সরিয়েছি দশমিককে। দ্বিতীয় অঙ্কটা ছিল এরকম করার ফলে একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা সমান 67। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেমি ও প্রস্থ 2 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বের করে পেলাম 16 সেমি, অর্থাৎ বর্গক্ষেত্রেরও পরিসীমা 16 সেমি। সেখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য বেরোলো 4 সেমি এবং ক্ষেত্রফল 16 বর্গ সেমি। একের দাগের 3 নম্বর প্রশ্নে একটি বৃত্তের ছবি দেওয়া হয়েছে, যেটিকে সমান 8 ভাগ করা হয়েছে ও তার 5 ভাগে রং করা হয়েছে। তাহলে টোটাল 5 ভাগে শতকরা রং হচ্ছে 62.5%। দুইয়ের দাগের অঙ্কটা প্রথম অঙ্ক, যেটা 5খানা সামান্য ভগ্নাংশ দেওয়া হয়েছে, তার মধ্যে বলা হয়েছে না দেখে বলতে হবে কোনগুলি আবৃত দশমিকে পরিণত হবে। তো আমরা জানি যে কোনো সামান্য ভগ্নাংশের হর যদি 11, 9 এবং 3 হয় তাহলে তারা আবৃত দশমিক হয়। এক্ষেত্রে দেখলাম 2-এর 7 এবং 3-এর 11 এ দুটোর ক্ষেত্রে হর 7 ও 11, তাই এরা আবৃত দশমিক হবে। 2 নম্বর প্রশ্নের 2-এর দাগের একটি অঙ্ক আছে, 23.96 ডেসিমিটারকে কিলোমিটারে প্রকাশ করো। তাহলে এক্ষেত্রে আমরা দশমিক সংখ্যাকে 5 ঘর সরিয়েছি, তার ফলে পেয়েছি 0.00023996 কিলোমিটার। দুইয়ের 7 সামান্য ভগ্নাংশটিকে যখন আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করছি, তখন আমরা দেখছি একই সংখ্যা বারবার ফেরত আসছে, তাই এটি একটি আবৃত দশমিক সংখ্যা।
বা 3/11 সামান্য ভগ্নাংশর ক্ষেত্রেও দেখছি দশমিকের পরে 2 এবং 7 বারবার ফেরত আসছে, তাই 3/11 একটি ভগ্নাংশ, এমন সামান্য ভগ্নাংশ যাকে আবৃত দশমিকে পরিণত করলে তা আবৃত দশমিক সংখ্যা দেবে। তিনের দাগের অঙ্কগুলোর প্রত্যেকটায় 2 নম্বর করে আছে এবং যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 3 দাগের 1 প্রশ্নটার শূন্যর ডান দিকে আছে পজিটিভ সংখ্যাগুলো এবং বাঁ দিকে আছে নেগেটিভ সংখ্যাগুলো। পজিটিভ সংখ্যায় একদম সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে প্লাস চিহ্ন, তার আগে আছে রাইট চিহ্ন, আর নেগেটিভ চিহ্নের দিকে আছে প্রথমে মাল্টিপল চিহ্ন এবং তারপর বিন্দু চিহ্নটা। তাহলে এখানে বলেছে অধক্রমে সাজাতে মানগুলোকে। অধক্রম কথাটার মানে হচ্ছে বড় থেকে ছোট। 4টে অপশান দিয়েছে, তার মধ্যে এক্ষেত্রে সি এর অপশান